নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। দাসপাড়া ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব 20 বিরাট বডি বিল্ডিং কম্পিটিশন। প্রথম পুরস্কার 20,000, দ্বিতীয় পুরস্কার 10,000 এবং তৃতীয় পুরস্কার 5,000 টাকা। ইচ্ছুক প্রতিযোগীদের ক্লাবের অফিস ঘরে নাম লেখাতে অনুরোধ করা হচ্ছে। কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। আরে বাস, বডি বিল্ডিং কম্পিটিশন, তাহলে নামটা দিয়ে দিতে হচ্ছে। ফার্স্ট প্রাইজ মারতে পারলেই না 20,000 টাকা। ও বাবা যায়। চেপে যা চেপে যা, এই ঠ্যাংরা কাঠি আলুর দম মার্কা চেহারা নিয়ে আর বডি বিল্ডিং কম্পিটিশনে নামতে যাসনি। তোকে দেখে না হাসতে হাসতে লোকের চোয়াল ব্যথা হয়ে যাবে। এই বেশি উল্টো পাল্টা কথা বললে না। কি করবি, মারবি? আমার বডি দেখেছিস তো? তোর ওই খ্যাংরা কাঠি মার্কা হাতের ঘুষিতে না আমার কিচ্ছু হবে না। আরে খ্যাংরাকাঠি নয়, খ্যাংরাকাঠি নয়, মাসেল গুলো না এখন শুধু স্কিনের ভেতরে আছে। দুদিন জিমে গিয়ে প্র্যাকটিস করলেই দেখবি একদম স্কিন টাইট হয়ে মাসেল ফুলে ফুলে বেরোবে, ফুলে ফুলে। তখন দেখিয়ে দেবো বডি কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জটাকে তো আর চেনো না, যা বলে তাই করে। বডি বানিয়ে সকলকে যখন তাক লাগিয়ে দেবে না, তখন শুধু দেখবে আর লুচির মতো ফুলবে। যা যা, সব করবে। আজ এখানে দাঁড়িয়ে প্রমিস করছি ফার্স্ট প্রাইজ আমিই মারবো। তোরা দেখবি আর বুড়ো আঙ্গুল চুষবি। কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। দাসপাড়া ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব 20 বিরাট বডি বিল্ডিং কম্পিটিশন। প্রথম পুরস্কার 20,000। আমাদের পাড়ায় বডি বিল্ডিং কম্পিটিশন হচ্ছে রে, চল নাম দিয়ে দি। তুই দিলে দে, আমার এই হাড়গিলা মার্কা বডি বিল্ডিং কম্পিটিশনে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। ডোন্ট গেট আপসেট ব্রাদার, এখন রোগা আছিস তো কি হয়েছে? কদিন জিমে গিয়ে মন প্রাণ লাগিয়ে প্র্যাকটিস কর, দেখবি রোগা থেকে পুরো দারোগা বনে যাবি। আমাদের বড় বাবুর মতো। বলছিস? এই নাটানন্দ নাটেশ্বর যা বলে তাই হয় বৎস। আরে কর্মকর্তা কাকু অ্যানাউন্স করছে, আয় ডিটেলে সবকিছু জেনে নি। আয় আয় আয়। কাকু কাকু ও কাকু, কবে থেকে কম্পিটিশন হচ্ছে গো? আসছে মাসের শেষ রবিবার। তাহলে তো মাসখানেকের মতো দেরি আছে। কাকু, আমরা নাম দিতে পারবো? কেন পারবি না? আন্ডার 20 সকলেই নাম দিতে পারবে। নাম দিতে ইচ্ছে হলে আজ বিকেলেই ক্লাবের ঘরে চলে আসিস। ঠিক আছে কাকু, ঠিক আছে, তুমি তোমার কাজ করো। কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন। দাসপাড়া ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব 20 বছর বিরাট বডি বিল্ডিং কম্পিটিশন। তাহলে আজ বিকেলে নামটা লিখিয়ে দিয়েই সোজা জিমে চলে যেতে হবে। এই 1 মাস শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। এমন বডি বানাবো না যে দেখবে সে একেবারে টেরা হয়ে যাবে। নাট বল্টু, কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে? পঞ্চবার্ষিকী নয় দাদু, মাত্র 1 মাসের পরিকল্পনা। বুঝতে পেরেছি, বডি বিল্ডিং এর পরিকল্পনা, তাই তো? একেবারে ঠিক। আচ্ছা দাদু, তুমি কি করে বুঝলে বলো তো? দাদু মনে হচ্ছে আজকাল জ্যোতিষ চর্চা করছে। দূর গাধা, জ্যোতিষ চর্চা করতে যাব কেন? এই মাত্র অ্যানাউন্সমেন্ট করে গেল না। দাদু, আমরা না নাম দেবো ভাবছি। খুব ভালো কথা। দেখ, কম্পিটিশনে জেতা বা হারাটা বড় কথা নয়, বড় কথা হলো পার্টিসিপেট করা। তাহলে হালকা করে একটু আশীর্বাদ করে দাও তো দাদু। আরে আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে আছে। যা
যা যা আজ থেকে লেগে পড়, মনে রাখবি স্বাস্থ্যই সম্পদ। আচ্ছা নাট, কোন ব্যায়ামটা দিয়ে শুরু করা যায় বলতো? আমার আপার পার্ট একটু নাদুস নুদুস, তাই বারবেল করে আমি ওটাকে মাসকিউলার করে তুলবো। আর আমি? আর তোর তো লোয়ার পার্ট খুবই উইক, মানে যাকে বলে আরশোলার ঠ্যাং। তা তুই লেগ প্রেস শুরু করে দে, বুঝলি? লেগ প্রেস। গুড সাজেশন। কিরে নাটবল্টু, আজ এত প্র্যাকটিসের ঘটা? নাম দিয়েছি স্যার। তাই নাকি? আন্ডার 20 বডি বিল্ডিং কম্পিটিশনে তোরাও নাম দিয়েছিস? ইয়েস স্যার। ভেরি গুড, এটাই তো আমি চাই। আমি চাই আমার জিমনাসিয়ামের সকলে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করুক। তাই তো আমিও চলে এলাম স্যার। এই 1 মাস মেজে ঘষে বডিটাকে এমন বানিয়ে তুলবো না যে দাসপাড়ার আনাচে কানাচে আমার বডির ফেস্টুনে ভরে যাবে। তোর বডির ফেস্টুনে ভরে যাবে? হ্যাঁ স্যার। কাছে আয়। মারলেন কেন স্যার? মারলাম কেন? ইডিয়েট, জিমনাসিয়ামটা কি আড্ডাখানা? ইচ্ছে হলে আসবি আর ইচ্ছে না হলে মাসের পর মাস ডুব মারবি। জিমনাসিয়াম হলো একটা মন্দির, এখানে নিয়মানুবর্তিতা আর ডিসিপ্লিন মাস্ট। এইটাই মনে করে আমরা রোজ আসি স্যার, রোজ এভরিডে। শোন রেঞ্জ, তোর মতো ইরেগুলারের এখানে কোনো জায়গা নেই, দূর হয়ে যা। এইভাবে চড় মেরে তাড়িয়ে দিচ্ছেন স্যার? আমি যে বড় আশা করে এসেছিলাম। আগে 1.5 বছরের বকেয়া ফিস জমা দে, তারপর না হয় ভেবে দেখবো। ওরে বাবা, অত টাকা কোথায় পাবো স্যার? আমি যে গরিবের ছেলে। শোন, এসব সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ নেই। আবার বলছি, এখানে আসতে হলে ডিসিপ্লিন, সময় মতো ফিস আর রেগুলার অ্যাটেন্ডেন্স মাস্ট। ক্লিয়ার? আরে রেঞ্জদা, তোমার আশায় ইন্সট্রাক্টর স্যার একেবারে জল ঢেলে দিলেন, ঠান্ডা জল। পুরো ডিপ ফ্রিজের ঠান্ডা জল, সঙ্গে গরম গরম চর। লেগ প্রেস দিতে দিতে খুব লেগ পুল করছিস তো? শোন, আমারও দিন আসবে, তখন বুঝিয়ে দেব কত মজা। নাও মা, ধরো, কুইক কুইক। ও মা, এটা তো একটা কাগজ। হ্যাঁ, কাগজে একটা ডায়েট চার্ট লেখা আছে, পড়ো পড়ো। সকালের ব্রেকফাস্টে 8 পিস মাখন টোস্ট, 4টে কলা, 4টে ডিম, লাঞ্চে 500 গ্রাম চিকেন আর পরিমাণ মতো ভাত, বিকেলে 250 গ্রাম ছানা আর গোটা 10 চিকেন পকোড়া, রাতে 4টে রুটি আর মাটন কষা। এসবের মানে কি রে নাট? এ বাবা, তুমি তো দেখছি কোনো কিছুরই খবর রাখো না। তা আমার মা এত ব্যাকডেটেড হলে চলে? সামনের মাসের লাস্ট সানডে দাসপাড়া ক্লাবে বডি বিল্ডিং কম্পিটিশন হয় না, জানো না? তাতে তোর কি? আমার কি মানে? আমি তো তোমাদের সেই কৃতি সন্তান যে ফার্স্ট হয়ে তোমাদের মুখ উজ্জ্বল করবে। এই ঘটির মতো চেহারা নিয়ে তুই বডি বিল্ডিং এ ফার্স্ট হবি? বলি, বডি বিল্ডিং কাকে বলে জানিস? এসব বলে নিজের ছেলের মনটা ডিস্ট্রয় করে দিও না মা। কম্পিটিশনে এখনো 1 মাস বাকি। দেখো না, এই 1 মাসে শুধু জিম করে আর খেয়ে এমন ফিগার বানাবো যে বিশ্ববিখ্যাত বডি বিল্ডার স্ট্যালোন অব্দি ফেল মেরে যাবে। তখন নিজেই নিজের ছেলেকে দেখবে, কিন্তু দেখে চিনতে পারবে না। তখন আমি নিজের নাম ঠিকানা গলায় ঝুলিয়ে তোমার কাছে আসবো, কেমন তো মা? তাই নাকি? তাই তো বলছি, ডিসকারেজ করো না মা, এনকারেজ করো। আর তোমার হাতের এই যে ডায়েট চার্ট, ওই চার্ট অনুযায়ী আমাকে খাইয়ে যাও, কেমন? আরে ও রেঞ্জদা, বলছি এত মন খারাপ করো না তো। আরে বাবা, জিমে যেতে বারণ করেছে তো কি হয়েছে? কাল থেকে ওই বাড়ির ছাদে 500 করে ডন আর 1000 করে বৈঠক করতে শুরু করে দাও। দেখবে এতেই তোমার হাত পায়ের মাসল 5 ইঞ্চি করে বেড়ে যাবে। হ্যাঁ বলছিস? আরে বাবা বলছি মানে, আরে আগে যখন ওই পাড়ায় পাড়ায় জিম টিম ছিল না, তখন কি ছেলেরা বডি বানাতো না? হ্যাঁ বানাতো তো, এই ডন বৈঠক মেরেই তো বানাতো। তোর কথায় মনের ভিতর কেমন একটা জোর পাচ্ছি।
ঠিক আছে, কাল থেকেই শুরু করব। সকলকে দেখিয়ে দেব যে রেঞ্জ কি করতে পারে। কোথায় আছে রেঞ্জদা? অ্যাক্টিন প্রোটিন পাউডার কিনতে হবে। শুনেছি রোজ বেশি করে প্রোটিন পাউডার খেলে বডি নাকি রাতারাতি ডেভেলপড হয়ে যায়। এই তাই নাকি? রেঞ্জদা, আমাকেও 2-4 চামচ প্রসাদ দিও। হ্যাঁ, আমারও না এই বডি বানানোর হেভি ইচ্ছে। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। এখন পাঁচালি চল তো। নাট, রেঞ্জ আর ভ্যাবলাই বসে আছে। আরে জিম থেকে তারা খেয়ে রেঞ্চের মুখটা কেমন শুকিয়ে আমসত্ব হয়ে গেছে, ঠিক যেন বুড়ো শেয়াল। বল। ডোন্ট লাফ। তার থেকে চল গাছের আড়ালে লুকিয়ে ওদের কথা শুনি। দূর দূর, কপালটাই খারাপ। না ইনস্ট্রাক্টরকে জিমেতে টুপি পরাতে পারলাম, কি করে যে কম্পিটিশনে ফার্স্ট হব না। ভেঙে পড়ো না রেঞ্জদা, ভেঙে পড়ো না। সব সময় মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, আর তোমার এই ভ্যাবলাই আছে। তুমি শুধু লড়ে যাও। আরে কার মুখ থেকে যেন শুনেছি কোন এক বিখ্যাত বডি বিল্ডার নাকি শুধু ওই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ চটকে পান্তা ভাত খেয়েই ওই বিশ্বশ্রী হয়েছিলেন। মেলা ভেজর ভেজর করিস না তো ভ্যাবলাই, ওটা লং টার্ম প্রসেস। আমার হাতে সময় খুব কম, মাত্র 1 মাস। আহা, সব কত। ওই তো চেহারা যেন ঝাঁটার কাঠির মাথায় আলুর দম। সে আবার বডি বানাবে, শেষে বডি আবার না ডেড বডি হয়ে যায়। দেখ এই কে বললো? মুখ সামলে কথা বলবি, না হলে কিন্তু। যাও যাও, বেশি পাঙ্গা নিতে এসো না। তবে রে, এখনো ভালো করে মুঠো পাকাতে শিখলে না, কেন যে আমার সঙ্গে ঘুষোঘুষি করতে আসো? যাও যাও যাও, বাড়ি গিয়ে নাকে বরফ ঘষে নিও। হ্যাঁ, চলি রেঞ্জদা, চলি, টাটা। ঠিক আছে, তৈরি থাকিস। এর শোধ আমি নেবই। মনে রাখিস, মার পিঠে আমি কোনো ধার বাকি রাখি না। রেঞ্জদা, খুব লেগেছে তাই না? চলো চলো, ওই বাড়ি গিয়ে নাকে বরফ ঘষবে। চলো চপ। কিরে রেঞ্জ, নাকে কি হলো? এ বাবা, এ তো ফুলে আলু হয়ে গেছে। কি করে হলো? আর বলো না হুলোদা, ওই নাট না আচমকা নাকের উপর ঝেড়ে দিয়েছে। বড্ড বেড়েছে ওই নাট বল্টু। দেখ রেঞ্জ, কম্পিটিশন নিয়ে তোর আমার মধ্যে মতের অমিল থাকতেই পারে, কিন্তু নাট বল্টুর এই বদমাইশি সহ্য করা যায় না। ওদের শিক্ষা দিতেই হবে। কি করবি? সাবাস, হলো তোর কি বুদ্ধি রে। তাহলে কালকে অ্যাকশন হয়ে যাক। কিন্তু জিমনাসিয়ামে তো ইনস্ট্রাক্টর আমাকে ঢুকতে দেবে না, আর পয়সা দিয়ে আমি ওখানে ঢুকবো না। কত টাকা বল, কত টাকা? আমি মিটিয়ে দেবো। সত্যি হলো, তোকে চিনতে ভুল করেছিলাম, আজ বুঝতে পারছি তুই আমার আসল বন্ধু। যাক বাবা, 2 বন্ধুর ভুল বোঝাবুঝি তাহলে মিটে গেল। এবারে নাট বল্টু বুঝবে কত ধানে কত রাইস। কিরে রেঞ্জ, চড় খেয়েও লজ্জা হয়নি? আবার এসেছি। স্যার, আপনি আমার ট্রেনার, মানে গুরু। গুরুর চর্চা পড়ে শিষ্যের কি লজ্জা হয়? গুরুর চর তো শিষ্যের কাছে আশীর্বাদ। বাজে কথা ছাড়, বকেয়া ফিস এনেছিস? এই যে স্যার, পুরোটাই আছে, 1260। এবার তাহলে ইনস্ট্রুমেন্টে হাত দিতে পারি তো? পারিস, তবে একটা কথা মনে রাখবি, এখানে নিয়মানুবর্তিতা আর ডিসিপ্লিন মাস্ট। নিয়ম করে রোজ আসতে হবে। আসবো স্যার, রোজ আসবো। আর এখন তো আসতেই হবে, মানে সামনে ওই বডি বিল্ডিং কম্পিটিশন কি না? তাহলে প্র্যাকটিস শুরু করে দে, আমি একটু কাজ ছেড়ে আসছি। আসুন না স্যার, একটু কেন, অনেক কাজই সেরে আসুন, আমরা তো আছি। এবার নাট এসে যেই বারবেল তুলতে যাবে, অমনি ভারী চাকা হড়কে হঠাৎ। তেল দিয়ে কি হবে? আরে পাগলা,
এটা পুরো মেডিকেটেড তেল, গায়ে মাখার সাথে সাথেই 3 ইঞ্চি করে মাসল ফুলে যাবে। দেখ বল্টু, বারবেল করে করে হাতের বাইসেপটা কেমন ফুলে উঠেছে দেখ। আজ কমসে কম 500 বার বারবেল করব। আর আমি মারবো লেগ প্রেস। হ্যাঁ চল শুরু করি। বল্টু, বুড়ো শিয়াল আর হুলো বেড়াল ঢুকে পড়েছে রে। মুখ সামলে নাট, আমার কানে কিন্তু সব কথা ঢুকছে। হ্যাঁ না না, নো মাথা গরম রেঞ্জ। কথায় আছে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ওদের সব কথার জবাব দেব কম্পিটিশনের দিন। নে বন্ধে বারবেল ভাঁজ। ওরে বাবারে, এটা কি ভারী! তাহলে আমাদেরগুলো আমরা দেব না? হিম্মত থাকলে ওটাই তুলে দেখাক। কই পরোয়া নেই, এটা দিয়েই আজ প্র্যাকটিস করব। বল্টু একটু হেল্প করতো। ওরে বাবা, এ কি হলো রে? ইস, এই জন্যই বলি বড়দের সাথে একটু ভালো ব্যবহার কর। দেখলি তো কিরকম পাপ করেছিলিস, তার শাস্তি পেয়ে গেলি। ছি ছি ছি, যা যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। বুঝলেন ম্যাডাম, খবরটা পেয়েই ছুটে এলাম। দেখি দেখি পাটা দেখি। ওরে বাবা, সারা পায়ে ব্যান্ডেজ। তা ভেঙে টেঙে গেছে বুঝি? না, ভেঙে যায়নি, তবে ডাক্তার বলেছেন 3 সপ্তাহ কমপ্লিট বেড রেস্ট। এ বাবা, তাহলে তো ওদের আর বডি বিল্ডিং কম্পিটিশনে নামা যাবে না। কত আশা করেছিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, এবারে হবে না তো কি হয়েছে, ভালো হয়ে মন দিয়ে প্র্যাকটিস শুরু করে সামনের বছর লড়ে যাবি। বল্টু, যাই একবার নাটকে দেখে আসি। আসছি ম্যাডাম, খুব সাবধানে রাখবেন। মানে যা দুরন্ত এরা। দেখলি তো, একেই বলে একটা ঠুকঠাক আর কামানের এক ঘা। যা চোট খেয়েছে না, কম্পিটিশনে আর নামতে হচ্ছে না। তার মানে ময়দান পুরো ফাঁকা। এখন শুধু দেখার কে ফার্স্ট আর কে সেকেন্ড হয়। ফার্স্ট প্রাইজটা আমি হুলোকেই ডেডিকেট করলাম। হয়েছে তো, স্বাদ মিটেছে। একেই বলে সুখে থাকতে ভূতে কিলোয়। এই হদল কুতকুত চেহারা নিয়ে নাকি বডি বিল্ডিং কম্পিটিশনে ফার্স্ট হবে। নে এখন 3 সপ্তাহ ঠ্যাং তুলে শুয়ে থাক। আহা, এমন করে বলবেন না ম্যাডাম, ওদের উদ্দেশ্য তো খারাপ ছিল না। বলতে পারেন এটা একটা অ্যাক্সিডেন্ট। নাট, ডোন্ট গেট আপসেট মাই বয়, ডোন্ট গেট আপসেট। জানিস তো ইংরেজিতে একটা কথা আছে, ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন, ইউ উইল সাকসিড অ্যাট লাস্ট। কিরে বল্টু, হাঁটতে কোনো ব্যথা লাগছে না তো? না না, ব্যথা লাগবে কেন? 3 সপ্তাহ তো কেটে গেছে, ডাক্তারবাবু ব্যান্ডেজ খুলে দিয়েছেন। এখন আমি পুরোপুরি ফিট। আমিও ফিট। তুইও ফিট? বাবা, কি মিল রে তোদের। হবে না, মিল না হলে তো নাট বল্টুর কাণ্ড কারখানা ক্লোজ ডাউন হয়ে যাবে আন্টি। তোরা বসে গল্প কর, আমি তোদের জন্য জল খাবার নিয়ে আসছি। তবে শুধু গল্প করবি, নো হুড়োহুড়ি, নো দোষীপনা। শোন বল্টু, যেটা বলতে এলাম, বুঝতে পেরেছিস তো আমাদের অ্যাক্সিডেন্টের জন্য কারা দায়ী? তার পারিনি, সব ওই বুড়ো শেয়াল আর হুলো বেড়ালের কারসাজি। বেটাদের আচ্ছা করে লেসন দিতে হবে। কি করে? গ্রেট আইডিয়া। তাহলে চল এলটিএমএ। লেটস টক মোর অ্যাকশন। কি বল? আর ঠিক 1 সপ্তাহ বাদে কম্পিটিশন। আহা, ভাবতেই কেমন রোমাঞ্চ লাগছে। হলো, নাট বল্টু ইজ কামিং। তার মানে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পেরেছে। আচ্ছা, ওরা আবার কম্পিটিশনে নামবে না তো? চল চল, গাছের আড়ালে লুকিয়ে ওদের প্ল্যান শুনতে হবে।
প্র্যাকটিস করতে পারলাম না, এই অবস্থায় কম্পিটিশনে নেমে কি লোক হাসাবো নাকি? আরে আমার কাছে তেল আছে, তেল। তেল? তেল দিয়ে কি হবে? আরে পাগলা, এটা পুরো মেডিকেটেড তেল। গায়ে মাখার সাথে সাথেই 3 ইঞ্চি করে মাসল ফুলে যাবে। আর তখন আমাদের সেই মাসল চমকানো বডি দেখে না বিচারকরাই চমকে গিয়ে আমাদের জিতিয়ে দেবে। পৃথিবীর সব বড় বড় বডি বিল্ডাররা স্টেজে নামার আগে এটা গায়ে মেখে নেয়, জানিস না বোকা? আমাদের আজকের এই প্রতিযোগিতার 2 বিচারক ও প্রধান অতিথি মানে দাসপাড়া থানার বড়বাবু ইতিমধ্যেই এসে হাজির হয়ে গেছেন। এখন আমি প্রতিযোগীদের মঞ্চে আসতে অনুরোধ করছি। বাবা বাবা, এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও নাটবল্টু যে কম্পিটিশন ছেড়ে যায়নি, এতে আমি খুব খুশি। একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট। তেলটা না মনে হচ্ছে খুব কাজের। হ্যাঁ, গায়ে মাখতে না মাখতেই সারা শরীর কেমন চচ্চড় 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 করছে। হ্যাঁ, রেঞ্জ আর হুলোর এত দেরি হচ্ছে কেন? রেঞ্জ, হুলো, তোমাদের মঞ্চে আসতে বলা হচ্ছে। চল চল, তারা দিচ্ছে। সকলে বাইসেপস দেখাও। কি রে বাবা, সারা শরীর কেমন আটকে গেছে, হাত পা যে নাড়াতে পারছি না। এবার তোমরা ট্রাইসেপস দেখাও। কি হলো হুলো আর রেঞ্জ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? নাও নাও, বাইসেপস ট্রাইসেপস দেখিয়ে সাইড পোজ দাও, কুইক। কিছুই দেখাতে পারবো না স্যার, আমার হাত পা সব যেন কিরকম আড়ষ্ট হয়ে গেছে। আমারও পুরো বডি স্টিফ স্যার, পুরো বডি স্টিফ। ওয়ার্কলেস, তাহলে স্টেজ থেকে নেমে যাও। কি করে নামবো? পাটাও যে নাড়তে পারছি না স্যার, মনে হচ্ছে জং ধরে গেছে। এভাবে আমার জিমের নাম ডোবালি? চল, এমন আড়ং ধোলাই দেবো না সব জং সেরে যাবে। আমরা নাটকে প্রথম আর বল্টুকে দ্বিতীয় বলেই ঘোষণা করলাম। এই সব ওই মেডিকেটেড তেলটার জন্য। ওরে বাবা, ওরে বাবা রে। ওটা কোনো মেডিকেটেড তেল ছিল না, ছিল তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া বার্নিশ। তাই গায়ে লাগাতেই সারা বডি স্টিফ হয়ে গেছে। ওই বার্নিশ গা থেকে তুলতে কমসে কম 1 উইক লেগে যাবে। এ নয়, হ্যাঁ। আমার সাথে এটা করতে পারলি না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.